ইতিমধ্যেই কলেজের ফর্ম ফিল আপ চলছে, তা চলবে কিন্তু 1 জুলাই পর্যন্ত। তো আপনি কিভাবে কলেজের ফর্ম ফিল আপ করবেন, পাশাপাশি এই যে প্রবাবিলিটি হাই কিংবা মডারেট কিংবা লো এর মানে কি রয়েছে, কিভাবে আপনারা আপনাদের প্রেফারেন্স লিস্টটিকে সিলেক্ট করবেন, এর পাশাপাশি যারা যারা অনার্স নিতে ইচ্ছুক না, তো আপনারা কিভাবে পার্টস কোর্সে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি যে কোর্স রয়েছে সেই কোর্সে অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ সঠিক পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, পাশাপাশি কিভাবে কলেজ চয়েস করলে, সাবজেক্ট চয়েস করলে আপনারা প্রথম মেরিট লিস্টেই নাম আনতে পারবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। কলেজের ভর্তির ফর্ম ফিল আপ করার জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে, তাহলে আপনাদের সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, দেখতেই পাচ্ছেন MD360news.com। এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু ওয়েবসাইটে চলে আসবে, যেখানে আপনি প্রথমে পেয়ে যাচ্ছেন কলেজ অ্যাডমিশন 2025। এখানে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল চলে আসবে। আমরা যেহেতু নতুন রেজিস্টার, এই রেজিস্টারে আমরা ক্লিক করব। এরপর নিচে দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার, ইমেল আইডি। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপর কন্টিনিউ এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কী নামের বানান রয়েছে তা দেখে দেখে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম উল্লেখ করবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। মিস্টার, মিসেস, MD, ডক্টর ইত্যাদি এগুলো আপনি উল্লেখ করবেন না। তারপর হচ্ছে কিন্তু ন্যাশনালিটি, এখান থেকে আমরা যেহেতু ইন্ডিয়ান তা আমরা সিলেক্ট করব। স্টেট, আপনার স্টেট কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে, এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন। জেন্ডার, আপনার জেন্ডার কী রয়েছে তা সিলেক্ট করবেন। এরপর ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ কী রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ক্যাটাগরি, তো আপনার ক্যাটাগরি কী রয়েছে, ইউআর নাকি EWS নাকি OBC, AB নাকি SC ST। যাদের SC ST OBC সার্টিফিকেট নেই তারা এই যে আনরিজার্ভ এটি সিলেক্ট করবে। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইউজার আইডি, তো আপনি আপনার জিমেল আইডি ইউজার আইডি রাখতে চান কিনা, আমরা এটাই রাখতে চাই, তাই আমরা পরিবর্তন করব না। তারপর নিচে রয়েছে কিন্তু সেট পাসওয়ার্ড, তো আপনি আপনার পছন্দ মতো 8টি সংখ্যার মধ্যে কিংবা মিনিমাম 6টি সংখ্যার মধ্যে পাসওয়ার্ড তৈরি করবেন, যেখানে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার ইত্যাদি কিন্তু থাকবে। এবং সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম পাসওয়ার্ডে পুনরায় বসিয়ে দেবেন। নিচে আপনার মোবাইল নাম্বার শো হবে এবং আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে। ওটিপি আপনি এই ওটিপির বক্সে উল্লেখ করে দেবেন। এবং আপনাদের জিমেলে যদি ওটিপি না আসে, নিচে আপনি আপনার মোবাইলে আসা ওটিপি পুনরায় বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, বলা হয়েছে আপনি কি উচ্চ মাধ্যমিক পাস করছেন কিনা। আমরা উচ্চ মাধ্যমিক পাস করেছি, তাই আমরা ইয়েসে টিকমার্ক করব। এরপর হচ্ছে একাডেমিক ইয়ার, আপনি কবে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, 25 নাকি 24 নাকি 23 নাকি 22 ইত্যাদি দেখতেই পাচ্ছেন। তো আপনি উচ্চ মাধ্যমিক কবে পাস করেছেন। যারা যারা অনার্সে অ্যাপ্লাই করতে চায় তাদের কিন্তু 2023 অথবা 24 অথবা 25-এ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। কিন্তু যারা মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ অনার্স কোর্স কিন্তু সেটি না, এক কথা BA জেনারেল কোর্স, সেক্ষেত্রে কিন্তু 2022 অথবা 23 অথবা 24 অথবা 25 যে কোনো ইয়ার এই 4টির মধ্যে থাকলে আবেদনের যোগ্য রয়েছে। তো আপনি আপনার অ্যাকর্ডিং কবে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তা সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম কী রয়েছে। আমাদের উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, এটি আমরা সিলেক্ট করব। আপনি আপনার উচ্চ মাধ্যমিক মার্কশিটের উপরে পেয়ে যাবেন, দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, সেটি কনফার্ম হয়ে যাবে। তারপর হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি, এখানে আপনাদের নাম্বার শো হবে, সেই নাম্বারটি দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে রোল নাম্বার, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আপনি রোল নাম্বার পেয়ে যাবেন, রোল এখানে বসিয়ে দেবেন। এরপর N দেওয়ার পর আপনি আপনার রঙটি বসিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো এখানে আপনার কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট JPG অথবা JPEG অথবা PNG ফাইলে 2 MB মধ্যে আপলোড করে দেবেন। তারপরে এই বক্সে আপনি টিকমার্ক করবেন। এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। বলা হয়েছে ওয়ার্নিং, ভ্যালিডেশন ফেল, কোনো রকম আপনার টেনশন করবেন না, যেহেতু আপনি উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করেছেন। তো এরকম শো হচ্ছে, আমরা কি করব, কনফার্মে আমরা ক্লিক করব। এরপর আপনি গো টু লগ ইন এখানে ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু লগ ইন পেজটি চলে আসবে। এরপর আপনি আপনার ইউজার আইডি, আমরা যেহেতু জিমেল আইডি রেখেছি, তো আপনি আপনার জিমেল আইডি বসিয়ে দেবেন। এরপর কি পাসওয়ার্ড রেখেছেন তা বসিয়ে দেবেন।
এরপর লগ ইন করবেন। লগ ইন করতেই আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। নিচে আপনি আপনার নাম, অ্যাপ্লিকেশন কোড দেখতে পারবেন। নিচে আপনি চলে আসবেন। আমাদের প্রোফাইল কিন্তু 0% কমপ্লিট। এরপর আমরা আপডেট প্রোফাইল এখানে ক্লিক করব। পেজটি আমাদের সামনে লোডিং নেবে এবং এখানে আমাদের কিন্তু 6টি ধাপ কমপ্লিট করতে হবে। নিচে আপনি চলে আসবেন। প্রথমত রয়েছে আপনাদের প্রোফাইল পিকচার। তো এখানে আপনাদের কিন্তু প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। এই যে আপলোড প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে 2 MB মধ্যে আপডেট এখানে ক্লিক করবেন। এরপর আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার ফটো আপলোড করবেন। এরপর সেভে ক্লিক করবেন, ফটো আপলোড কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে সিগনেচার। তো এখানে আপনি আপনার সিগনেচার আপলোড করবেন। এই যে আপডেট সিগনেচার, এখানে ক্লিক করবেন। এরপর এখানে থেকে আপনি আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার সিগনেচার আপলোড করবেন। তারপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন সেভ সিগনেচার, এখানে ক্লিক করবেন। আপনাদের কিন্তু সিগনেচার আপলোড হয়ে যাবে। তারপর নিচে আপনি চলে আসবেন পার্সোনাল ইনফরমেশন, যেখানে আপনাদের জেনারেল ইনফরমেশন, অ্যাপ্লিকেশন কোড, সেশন, নাম ইত্যাদি কিন্তু শো হবে। যেগুলো আমাদের ফাঁকা রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে। প্রথমত রয়েছে আইডেন্টিটি প্রুফ, পরিচয়পত্র। তো আপনি পরিচয়পত্র কোন ডকুমেন্টস দিতে চান? আমরা এখান থেকে আধার কার্ড সিলেক্ট করবো কিনো না। যদি আপনি আধার কার্ড সিলেক্ট না করে দেখেন, মনে করুন আপনি প্যান কার্ড দেবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে তবুও আপনাদের কিন্তু আধার কার্ড নাম্বার এখানে বসাতে হবে। তাই আমরা কি করবো, এখানে আধার কার্ডে দিচ্ছি, যেহেতু আমাদের আধার কার্ড রয়েছে, তাই আমরা এখান থেকে আইডেন্টিটি প্রুফ অর্থাৎ পরিচয়পত্র আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর নিচে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। অটোমেটিক কিন্তু আধারের ঘরে আপনার আধার কার্ড নাম্বার চলে আসবে। এরপর জেন্ডার, ডেট অফ বার্থ ইত্যাদি সব হবে। আপনি ম্যারিড নাকি আনম্যারিড আপনার এখন সিলেক্ট করবেন। আমরা যেহেতু আনম্যারিড, এটা আমরা সিলেক্ট করলাম। রক্তের গ্রুপ আপনি যদি জানেন তো এখান থেকে রক্তের গ্রুপ আপনি সিলেক্ট করবেন, না হলে ফাঁকা রাখবেন। আপনাদের মাতৃভাষা কি রয়েছে? আমাদের মাতৃভাষা বাংলা, তাই আমি বাংলা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ধর্ম, আপনার ধর্ম কি রয়েছে? এখান থেকে আপনি আপনার ধর্ম যা হয় সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে আপনি কি শারীরিক অক্ষম কিনা, হলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন। তারপর এখান থেকে ডিসেবিলিটি টাইপ কি রয়েছে তা সিলেক্ট করবেন। আর যদি না হয়ে থাকেন এই বক্সে আপনি আনটিক রাখবেন। এরপর আপনি কি স্পোর্ট পার্সন কিনা, যদি খেলাধুলা করে থাকেন সেক্ষেত্রে কোন লেভেল পর্যন্ত খেলেছেন, কোন খেলা আপনি খেলেছেন, দেখতেই পাচ্ছেন স্টেট, ডিস্ট্রিক্ট, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল। আমরা যেহেতু খেলিনি তাই আমরা আনটিক রাখবো। এরপর বলা হয়েছে আপনাদের কাছে কি বাংলার শিক্ষার আইডি রয়েছে কিনা। যদি বাংলার শিক্ষা আইডি থাকে তো এই যে ক্লিক করে আপনি আপনার বাংলার শিক্ষা আইডি বসিয়ে দেবেন। আর আপনাদের কাছে যদি বাংলার শিক্ষা আইডি এই মুহূর্তে নেই তো নো আপনি করে দেবেন, কোনো রকম সমস্যা হবে না। এরপর বলা হয়েছে আপনি কি এই মুহূর্তে অন্য কোনো কোর্স কিংবা প্রোগ্রামে পড়াশোনা করছেন কিনা। যেহেতু 2023-24 যারা রয়েছে কিংবা 22 যারা রয়েছে আবেদন করতে পারবে, সেহেতু কিন্তু তারা অলরেডি উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হয়েছে এবং কিছু কোর্স কিংবা প্রোগ্রামে পড়াশোনা করছেন। তাদের জন্য এই অপশনটি, যারা 2025 উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এখনো পর্যন্ত কোনো কোর্স কিংবা প্রোগ্রামে অ্যাডমিশন নেয়নি, পড়াশোনা চলছে না, তাদের জন্য কিন্তু এটা না। তো আমরা যেহেতু করছি না তাই আমরা নো করে দেবো। যারা 2022 কিংবা 23 কিংবা 24 উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোনো কলেজে ভর্তি হয়েছে তারা এটা ইয়েস করবে। এরপর নিচে কিন্তু কোর্স নেম উল্লেখ করতে হবে, কোন কোর্স করতেছে, এর পাশাপাশি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে রেজিস্ট্রেশন নং এবং ইয়ার কিন্তু উল্লেখ করতে হবে। আমরা যেহেতু না তাই আমরা নো এখান থেকে করে দেবো। এরপর হচ্ছে একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি, আপনার কাছে কি এবিসি আইডি রয়েছে কিনা, থাকলে আপনি এবিসি আইডি নাম্বার বসিয়ে দেবেন, না হলে আপনি ফাঁকা রাখবেন। এরপর হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার বাড়ির আশেপাশে কি রেলওয়ে স্টেশন রয়েছে কিনা, থাকলে বসিয়ে দেবেন, লিখে দেবেন, না হলে আপনি ফাঁকা রাখবেন, সমস্যা নেই। নিচে আপনাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার শো হবে। তারপর হচ্ছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে আপনাদের ব্যাংকের নাম, আইএফসি কোড কিন্তু উল্লেখ করতে হবে। নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ ব্যাংকের পাসবুকে আপনাদের নামের বানান কি রয়েছে তা বসিয়ে দেবেন। নিচে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। কেন না, যদি আপনি এখানে ভর্তি হওয়ার পর কোনো কারণবশত আপনার কলেজের ভর্তি ক্যান্সেল করে দেন, যে অ্যামাউন্ট আপনি পেমেন্ট করবেন সেই অ্যামাউন্টটি কিন্তু ফেরত পাবেন। তা উল্লেখ করার জন্য এই যে দেখতেই পাচ্ছেন সার্চ আইকন রয়েছে, সার্চে ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্যাংক সিলেক্ট করতে পারেন অথবা ব্রাঞ্চ নেম সিলেক্ট করতে পারেন, কিংবা সরাসরি আপনি আইএফসি কোড বসিয়ে দেবেন। আইএফসি কোড বসিয়ে দেওয়ার পর সার্চে আপনি ক্লিক করবেন। এরপর আপনি সিলেক্ট এখানে ক্লিক করবেন। আপনাদের কিন্তু ব্যাংকের নাম, আইএফসি কোড কিন্তু চলে আসবে। এরপর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম বসিয়ে দেবেন, আপনাদের ব্যাংকের পাসবুক দেখে দেখে আপনাদের নামের বানানটি। এরপর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। নিচে আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনাদের ব্যাংকের যে পাসবুক রয়েছে, যেখানে আপনাদের ফটো, নাম, এর পাশাপাশি অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড ইত্যাদি উল্লেখ রয়েছে, সেই পেজটিকে এখানে আপনি আপলোড করে দেবেন। জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফাইলে 2 MB মধ্যে, অথবা ক্যান্সেল চেক থেকে সেটি আপলোড করে দেবেন, অথবা অ্যাকাউন্ট স্টেটমেন্ট থাকলে সেটিকে আপলোড করে দেবেন আপলোড ডকুমেন্টসে ক্লিক করে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন। আর আপনাদের যদি মোবাইল ফোনে আবেদন করার সময় কোনো কিছু সমস্যা হয়ে যায় কিংবা কোনো অপশান না আসে, এই যে 3টি ডট রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল ফোনটিকে ডেস্কটপ সাইটটিকে অন করে একবার দেখে নেবেন আসে কিনা। যদি না আসে তাহলে আপনি ডেস্কটপ সাইটটিকে আনটিক করে দেখে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ
এখানে ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী ধাপ চলে আসবে এবং একটি পপ আপ শো হয়েছে আর ইউ শিওর, আমাদের সবকিছু ঠিকঠাক রয়েছে, ওকেতে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আমাদের কিন্তু ঠিকানা উল্লেখ করতে হবে। বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা। তো আপনি কোন ঠিকানায় বসবাস করেন, অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেবেন। ভিলেজ, পোস্ট, ওয়ার্ড কিংবা পোস্ট অফিস কিংবা পিনকোড, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট যা যা রয়েছে তা বসিয়ে দেবেন। আপনার কান্ট্রি কী রয়েছে তা এখান থেকে সিলেক্ট করবেন। স্টেট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এর পাশাপাশি আপনার পিনকোড কত রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর আপনাদের পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পুলিশ স্টেশন কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন অথবা ব্লক কী রয়েছে তা এখানে লিখে দেবেন। সিটি বা ভিলেজ কী রয়েছে তা লিখে দেবেন। এবং আপনাদের যদি স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা একই হয়ে থাকে এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। কিংবা আপনাদের যদি বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে এটি আনটিক রেখে আপনি ফিল আপ করে নেবেন। তারপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এই সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। আর ইউ শিওর, অবশ্যই। এরপর ওকে রয়েছে, ওকেতে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে আমাদের 40% কমপ্লিট প্রোফাইল। নিচে আমরা চলে আসবো অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য। এখানে আপনাদের ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জিয়ান নেম উল্লেখ করতে হবে। প্রথমত আপনি এখান থেকে আপনার ফাদার্সের টাইটেল কী রয়েছে, ডক্টর নাকি লেট নাকি মিস্টার, যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর ফাদার্সের ফার্স্ট নেম কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন। মিডল নেম মিডল নেম উল্লেখ করবেন, না হলে লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। ফাদার্সের কোয়ালিফিকেশন কী রয়েছে, যদি পড়াশোনা না করে থাকে বিলো ক্লাস 8 সিলেক্ট করবেন, অথবা আপনি আপনার অ্যাকর্ডিং যা যোগ্যতা আপনার বাবার তা সিলেক্ট করবেন। এরপর আপনাদের বাবার পেশা কী রয়েছে, কৃষক নাকি বিজনেসম্যান নাকি ডক্টর কিংবা কোনো রকম চাকরিজীবী, যা হয়ে থাকে সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপর আপনাদের বাবার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর মায়ের নাম, মায়ের ক্ষেত্রে মায়ের টাইটেল সিলেক্ট করবেন, ডক্টর, লেট, মিসেস, মিস যেটি হয়ে থাকে সেটি আপনি আপনার অ্যাকর্ডিং। এরপর মায়ের ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন, লাস্ট নামে পদবি বসিয়ে দেবেন। মায়ের যোগ্যতা কী রয়েছে একইভাবে আপনি আপনার মায়ের যোগ্যতা যা হয় তা সিলেক্ট করবেন। এরপর মায়ের পেশা কী রয়েছে তা লিখে দেবেন, যদি কোনো রকম পেশা না করে থাকেন হাউস ওয়াইফ আপনি লিখে দেবেন। এরপর মায়ের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যদি মায়ের মোবাইল নাম্বার না থাকে তো বাবার মোবাইল নাম্বারে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে গার্জিয়ান, তো আপনাদের পরিবারের গার্জিয়ানকে কিংবা আপনার গার্জিয়ানকে, অভিভাবককে, যেহেতু আমাদের ফাদার্স তাই আমরা এখান থেকে ফাদার্স দিয়ে রয়েছে ফাদার সিলেক্ট করে নেব। এরপর অটোমেটিক্যালি এই সমস্ত ঘর ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে আপনি চলে আসবেন, রয়েছে অ্যানুয়াল ইনকাম, তো আপনাদের পরিবারের বার্ষিক আয় কত রয়েছে তা এখানে লিখে দেবেন। যদি মান্থলি ইনকাম সার্টিফিকেট দিয়ে থাকেন সেটিকে 12 দিয়ে গুণ করবেন, যা হয় সেটি আপনি এখানে লিখে দেবেন। ল্যাঙ্গুয়েজ, তো আপনি কোন কোন ভাষা জানেন, আমরা যেহেতু বাংলা জানি তাই বাংলায় আমরা রিড অর্থাৎ পড়তে পারি, পাশাপাশি লিখতে পারি এবং বলতে পারি। এবং আপনি আরও কোনো রকম ভাষা জানেন তো এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন, অন্যথায় আপনি আপনাদের বাংলা ভাষা রেখে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। ওকে, ওকেতে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে, নিচে আপনি চলে আসবেন। এখন আমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্টের তথ্য উল্লেখ করতে হবে। আপনি মাধ্যমিক পাস করেছেন কিনা, অবশ্যই আমরা মাধ্যমিক পাস করেছি, আই হ্যাভ পাস 10 এক্সাম, এই বক্সে টিকমার্ক করব। এরপর রয়েছে বোর্ড, তো আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন মাধ্যমিকের রেজাল্টের উপরেই পেয়ে যাবেন। যদি এখানে আলাদা চলে আসে এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কবে মাধ্যমিক পাস করেছেন এখান থেকে ইয়ার সিলেক্ট করে নেবেন। তো আপনি কোন মিডিয়ামের ছাত্র, আমরা যেহেতু বাংলা, তো এখানে আপনার কিন্তু মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। রোল নাম্বার, তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রোল নাম্বার পেয়ে যাবেন, দেখে দেখে রোল নাম্বার বসিয়ে দেবেন। এক্ষেত্রে আপনি রোল লিখতে পারেন, এরপর ইন দেওয়ার পর আপনার বাকি নংটি উল্লেখ করতে পারেন। তারপর হচ্ছে কিন্তু মার্কশিট ডিটেলস, অর্থাৎ আপনার মাধ্যমিকের মার্কশিটের তথ্য উল্লেখ করতে হবে। প্রথমত রয়েছে সাবজেক্ট, এখান থেকে আপনি সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আমাদের মাধ্যমিকের রেজাল্ট দেখে দেখে কোন কোন সাবজেক্ট রয়েছে তাই অ্যাড করলাম। এর পাশাপাশি আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ টাইপ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে। অনেকে রয়েছে যারা আলাদা বোর্ড কিংবা সিবিএসসি বোর্ড, তাদের ক্ষেত্রে যখন এটা আপনারা চেঞ্জ করে দেবেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ টাইপ যে রয়েছে এই ল্যাঙ্গুয়েজ টাইপ কিন্তু আসবে না। অর্থাৎ বোর্ড ভিত্তিক যেরকম মার্ক ডিটেলস রয়েছে মার্কশিটের মধ্যে সেরকম কিন্তু এখানে কলামগুলো চলে আসবে, কোন রকম আপনার টেনশন করবেন না। তো আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ টাইপ সিলেক্ট করে নেবেন। এরপর দেখতেই পাচ্ছেন ডান দিকে রয়েছে কিন্তু অপশনাল সাবজেক্ট, যদি আপনাদের এই সমস্ত সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট অপশনাল হয়ে থাকে সেই সাবজেক্টের ঘরে আপনি টিকমার্ক করে দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি আনটিক রাখবেন। এর পাশাপাশি রয়েছে কিন্তু থিওরি, যদি আপনাদের কোনো সাবজেক্টে প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল নেই, 100-এর মধ্যে আপনি পরীক্ষা দিয়েছেন, তাহলে আপনি এই যে থিওরির বক্স রয়েছে এই বক্সে টিকমার্ক করবেন। আর আপনাদের যদি 80-এর মধ্যে পরীক্ষা হয়েছে কিংবা 90-এর মধ্যে পরীক্ষা হয়েছে তাহলে আপনি এই বক্সে আনটিক রাখবেন। তবে এখানে একটি বিষয় আপনি দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এই যে ফুল মার্ক থিওরি মাধ্যমিকের এটিকে পরিবর্তন করে 90 করে দিয়েছি, এখানে কিন্তু 80 এবং 20 এরকম রয়েছে। কেননা আমাদের মাধ্যমিকের মার্কশিটে কিন্তু 90-এর মধ্যে লিখিত পরীক্ষা রয়েছে এবং আমাদের 10-এর মধ্যে প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যাল রয়েছে।
এই যে প্রজেক্ট কিংবা প্র্যাকটিক্যালের যে নাম্বার, এখানে আমি কিন্তু 10 করে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু অটোমেটিক 80 এবং 20 কিন্তু শো হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটিকে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো এইভাবে আপনি 90 লিখে দেবেন। যেহেতু আমাদের মাধ্যমিকে 90 এর মধ্যে লিখিত পরীক্ষা, তাই আমরা থিওরির ঘর যে রয়েছে এখানে আমরা 90 করে লিখে দেবো। এবং এই যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল, এটাকে 20কে পরিবর্তন করে আমরা 10 করে লিখে দেবো। এরপর আপনি 90 এর মধ্যে কত পেয়েছেন, এইখানে যে দেখতেই পাচ্ছেন থিওরির মধ্যে মার্ক অফ 10, এখানে তা বসিয়ে দেবেন। বাংলাতে আপনি কত পেয়েছেন 90 এর মধ্যে, ইংরেজিতে কত পেয়েছেন, অঙ্কে আপনি কত পেয়েছেন। এবং এখানে কিন্তু আরও একটি বিষয় বোঝা রয়েছে, অনেকে রয়েছে যে নাম্বার কম পেয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন 90 এর মধ্যে 22 পেলে পাস কিংবা 80-র মধ্যে 20 পেলে পাস, তারা লিখিত পরীক্ষায় 15 পেয়েছে এবং প্রজেক্টে তারা 10 পেয়েছে। এখানে আমি একটি বসিয়ে দিলাম নাম্বার। 90 এর মধ্যে আমরা এক কথা লিখিত পরীক্ষায় 15 পেয়েছি কিন্তু 22 পেলে পাস, তবে আমরা প্রজেক্টে 10 পেয়েছি 10-এর মধ্যে। সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ কিন্তু 25 এবং টোটাল 24 পেলে পাস। এখানে আপনি দেখতেই পাচ্ছেন 25, কিন্তু আমাদের এখানে রেট লেখা শো হচ্ছে। এখন আপনার করণীয় কী রয়েছে, এই যে থিওরির বক্স, যে সাবজেক্টে কিংবা যে বিষয়ে আপনাদের এরকম সমস্যা হচ্ছে, লিখিত পরীক্ষায় আপনারা কম নাম্বার পেয়েছেন কিন্তু প্রজেক্টে বেশি নাম্বার পাওয়ার দরুন আপনি পাস করেছেন, সেই সাবজেক্টের পাশে আপনি কি করবেন, এই যে টিক মার্ক রয়েছে, টিক বক্সে আপনি টিক করবেন। এরপর আপনি এই যে থিওরির ঘরটি দেখতেই পাচ্ছেন, এখানে টোটাল নাম্বারটি বসিয়ে দেবেন। আমরা যেহেতু 25 পেয়েছি টোটাল লিখিত পরীক্ষা এবং প্রজেক্টে, থিওরির বক্সে আপনি টিক মার্ক করে 25 লিখে দেবেন। আপনার এই ঘরটি কিন্তু গ্রিন চলে আসবে। এইভাবেই আপনাদের কিন্তু এই সমস্ত ঘর ফিল আপ করতে হবে। এছাড়াও যারা যারা 80 দিয়েই ফিল আপ করে নিয়েছেন, কোনো সমস্যা নেই, তবে আপনারা এটাকে এডিট করে 90 করে দিতে পারেন। কেননা আমাদের মাধ্যমিকের মার্কশিটে কিন্তু 90 করে লিখিত পরীক্ষা এবং 10 করে প্রজেক্ট, তাই আপনারা এখান থেকে এটিকে চেঞ্জ করতে পারবেন। 90 করে থিওরির মধ্যে লিখে দেবেন এবং প্রজেক্টে 10 লিখে দেবেন। এবার কত পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন, প্রজেক্টে কত পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন। যদি কোনো ঘর লাল চলে আসে, এই বক্সে টিকমার্ক করার পর থিওরির বক্সে তারপর টোটাল নাম্বারটি আপনি কত পেয়েছেন লিখিত পরীক্ষা এবং প্রজেক্টে তা বসিয়ে দেবেন। এবং যদি আপনার অপশনাল সাবজেক্ট থাকে, তো আপনার মার্কশিটে যে সাবজেক্টটি অপশনাল, সেই সাবজেক্টের পাশে আপনি অপশনাল বক্সে টিকমার্ক করে দেবেন। এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। আর ইউ শিওর, ওকে, ওকেতে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের তথ্য উল্লেখ করতে হবে। তবে আপনি কিন্তু এখান থেকে বোর্ড চেঞ্জ করতে পারবেন না, কেননা আমরা রেজিস্ট্রেশন করার সময় উচ্চ মাধ্যমিকের বোর্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করেছিলাম। আপনি তখন যেটি সিলেক্ট করে থাকবেন সেটি কিন্তু এখানে শো হবে। এরপর আপনার মিডিয়াম কী রয়েছে, উচ্চ মাধ্যমিক, আমরা যেহেতু বাংলা মিডিয়াম তাই বাংলা মিডিয়াম আমরা সিলেক্ট করলাম। এরপর আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আগে শো হয়ে যাবে, যেহেতু আমরা আগেই সিলেক্ট করেছিলাম। এরপর আপনি আর্টস নাকি ভোকেশনাল নাকি সায়েন্স নাকি কমার্স নাকি দেখতেই পাচ্ছেন যা রয়েছে আপনাদের অ্যাকর্ডিং কিংবা আদার্স। আমরা যেহেতু আর্টসের ছাত্র, সেক্ষেত্রে আমরা আর্টস সিলেক্ট করলাম। আপনারা সায়েন্স হলে সায়েন্স সিলেক্ট করবেন। এরপর একইভাবে আপনারা মার্কশিটের তথ্য উল্লেখ করবেন। সাবজেক্ট উচ্চ মাধ্যমিকের মার্কশিট দেখে যে সমস্ত সাবজেক্ট রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো আমরা এখানে উচ্চ মাধ্যমিকে যে সমস্ত সাবজেক্টে পরীক্ষা দিয়েছি তা এখানে অ্যাড করলাম। বাংলা আমাদের যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তা সিলেক্ট করেছি। একইভাবে এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে অপশনাল সাবজেক্ট যেটি, সেখানে আপনার টিকমার্ক করতে হবে। আমাদের যেহেতু অপশনাল সাবজেক্ট ছিল, সেক্ষেত্রে আমরা কী করবো, সংস্কৃত আমাদের অপশনাল, এই বক্সে আমরা টিকমার্ক করলাম। অনেকের মনে আবারও প্রশ্ন আসতে পারে যে আপনি যে নাম্বারে কম পেয়েছেন, অপশনাল রয়েছে, সেই বক্সে কি আপনি টিকমার্ক করবেন কিনা। এমনটা কিন্তু না, আপনাদের মার্কশিটের মধ্যে যে সাবজেক্টটি অপশনাল, সেই সাবজেক্টের পাশেই এই যে অপশনাল বক্সটি, এখানে টিকমার্ক করবেন। এরপরে একই রকম আবারও একই গল্প, যদি আপনারা প্রজেক্ট প্র্যাকটিক্যাল না দিয়ে থাকেন, 100-র মধ্যে লিখিত পরীক্ষা দিয়ে থাকেন কোনো সাবজেক্টে, সেই সাবজেক্টের পাশে দেখতে পাচ্ছেন থিওরির বক্স রয়েছে, সেই বক্সে আপনারা টিকমার্ক করবেন। এবং আমাদের উচ্চ মাধ্যমিক মার্কশিটে 80-র মধ্যে আমরা লিখিত পরীক্ষা দিয়েছি এবং আমরা 20-র মধ্যে প্রজেক্ট প্র্যাকটিক্যাল দিয়েছি, তাই আমরা এটা পরিবর্তন করব না। তবে যাদের জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফি কিন্তু 70-এর মধ্যে লিখিত পরীক্ষা এবং 30-এর মধ্যে প্রজেক্ট প্র্যাকটিক্যাল, সেক্ষেত্রে আপনি এটি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এই যে থিওরির ঘরটি 80-র জায়গায় আপনি 70 লিখে দেবেন। এরপর প্র্যাকটিক্যাল যদি আপনি 30 হয়ে থাকেন, তো 30 আপনি লিখে দেবেন। এরপর আপনি কত করে নাম্বার পেয়েছেন বাংলাতে 80-র মধ্যে, তা এখন লিখে দেবেন। এরপর প্রজেক্টে আপনার কত দিয়েছে 20-র মধ্যে, তা আপনি বসিয়ে দেবেন। তো আপনি এইভাবে সমস্ত ঘরগুলোকে ফিল আপ করে নেবেন। আবারও যদি আপনাদের লাল চলে আসে, অর্থাৎ 80-র মধ্যে 24 পেলে পাস কিন্তু আপনি 20 পেয়েছেন এবং প্রজেক্টে আপনি 20-র মধ্যে 20 পেয়েছেন, সেই দিক দিয়ে আপনি 44 নম্বরে পাস করেছেন, কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায় কম থাকায় আপনি কি করবেন, সেই বক্সে টিকমার্ক করবেন। এরপর সম্পূর্ণ নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, আপনার কিন্তু গ্রিন টিক চলে আসবে। তো আপনি একইভাবে এটি ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর নিচে রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। আর ইউ শিওর, ওকে, ওকেতে আমরা ক্লিক করব। আমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তথ্য কমপ্লিট। এখন আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো নিচে আপনি চলে আসবেন, যা আপনার 2 MB মধ্যে PDF ফাইলে আপলোড করতে হবে। এই যে তীর চিহ্ন দেখতেই পাচ্ছেন, আইডেন্টিটি প্রুফ, আমরা আধার কার্ড সিলেক্ট করেছিলাম, সেটি আমরা আপলোড করে দেবো। এবং আপনাদের আধার কার্ড যদি কেটে নিয়ে থাকেন নিচের পার্টটিকে,
তাহলে কিন্তু আপনার দুটো সাইট আপলোড করতে হবে। আর আপনার আধার কার্ড যদি না কাটা থাকে, লম্বাই থাকে, তো একটি সাইট আপলোড করলে কিন্তু হয়ে যাবে। এরপর মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, এবং বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10 রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন, সেই সার্টিফিকেট আপলোড করতে হবে, অপশন চলে আসবে। কিংবা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের অপশন কিন্তু চলে আসবে, সেইগুলোকে আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এরপরে যে প্রিভিউ আপনি ক্লিক করবেন। আপনি একবার মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। পার্সোনাল ইনফরমেশন, আপনাদের নাম, ফটো, অ্যাড্রেস শো হবে। যদি ঠিকঠাক থাকে, এখানে পাশে রয়েছে চেক অ্যান্ড ভেরিফাই, এখানে আপনি ক্লিক করবেন। অ্যাড্রেস আপনি দেখে নেবেন, ঠিকঠাক থাকলে চেকে ক্লিক করবেন। অ্যাডিশনাল ইনফরমেশন দেখে নেবেন, ঠিকঠাক থাকলে এই চেকে আপনি ক্লিক করবেন। একাডেমিক ইনফরমেশন দেখে নেবেন, যদি আপনি ঠিকঠাক থাকে তাহলে আপনি চেকে ক্লিক করবেন। এরপর ডকুমেন্টস আপনি দেখে নেবেন, এই যে চোখের আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু প্রিভিউ দেখতে পারবেন। যদি ঠিকঠাক থাকে এই বক্সে আপনি টিকমার্ক করবেন চেকে। এরপরে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, এখান থেকে আপনি এটি পড়ে নেবেন। এরপরে যে আই অ্যাকনলেজ, এখানে টিকমার্ক করবেন। কনসেন্ট রয়েছে, এটি আপনি পড়ে নেবেন। এরপরে যে আই অ্যাকনলেজ, এখানে আপনি টিকমার্ক করবেন। তারপরে যে কনফার্মে আপনি ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করতেই আমাদের কিন্তু যে আবেদন তা হয়ে যাবে, অর্থাৎ রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট 100%। এখন আমাদের কিন্তু কোর্স কিংবা প্রোগ্রাম প্রেফারেন্স সিলেক্ট করতে হবে, যেখানে আপনি সর্বোচ্চ 25টি প্রেফারেন্স কিন্তু দিতে পারবেন, অর্থাৎ কোর্স কিংবা প্রোগ্রাম সিলেক্ট করতে পারবেন। তো নিচে আপনি চলে আসবেন, যেখানে আপনি কিন্তু বিভিন্ন মাধ্যমে সিলেক্ট করতে পারবেন। এই যে অ্যাড কোর্স এবং কলেজ, এখানে আপনি ক্লিক করবেন, যেখানে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, কলেজ ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু সার্চ করতে পারবেন। আমরা এখানে জেলাভিত্তিক সার্চ করব। তো আপনি কোন জেলার কলেজে ভর্তি হতে চান, সেই জেলাটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে প্রোগ্রাম, প্রথমত রয়েছে 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এর পাশাপাশি রয়েছে 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি বিকম, এরপর হচ্ছে 3 ইয়ার্স বিএসসি, এরপর হচ্ছে কিন্তু 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি বিএ, বিএসসি, জিওগ্রাফি ইত্যাদি রয়েছে। এরপর হচ্ছে 4 ইয়ার্স বিএ অনার্স, এর পাশাপাশি 4 ইয়ার্স বিকম ইত্যাদি। তো আমরা যেহেতু আর্টসের, সেটা আমরা কী করবো, এই যে 4 ইয়ার্স বিএ অনার্স এটা সিলেক্ট করব। আমি আপনাদের প্রথমত অনার্স সাবজেক্টে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাদেরকে আপনারা জেনারেল কিংবা পার্টসে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটিও দেখিয়ে দেবো। তো আমরা 4 ইয়ার্স বিএ অনার্স এটা সিলেক্ট করলাম। এরপর আমরা কলেজ এখান থেকে চয়েস করব। তো আপনি কোন কলেজে অ্যাপ্লাই হতে চান, তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন কলেজ রয়েছে। তো এখান থেকে আপনি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, কোন কলেজে আপনারা অ্যাপ্লাই করবেন তা সিলেক্ট করবেন আপনাদের অ্যাকর্ডিং। তো আমরা এখান থেকে একটি কলেজ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে কিন্তু নিচে সার্চ, এই যে দেখতেই পাচ্ছেন, সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু সেই কলেজ কিংবা সেই বিশ্ববিদ্যালয়ে কোন কোন প্রোগ্রাম কিংবা কোর্স অফার করা হচ্ছে তা শো হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে সমস্ত কোর্স রয়েছে আমরা একবার চেক করে দেখে নেব যে আমরা সেই কোর্সের জন্য যোগ্য কিনা। তো আমরা কি করবো, যে চেক রয়েছে, চেকে ক্লিক করে দেখে নেব যে এই কোর্সের জন্য আমরা এলিজিবল কিনা। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এলিজিবল। সেক্ষেত্রে এখানে একটি লেখা শো হচ্ছে মডারেট। এটার মানে কি রয়েছে, আপনি এই যে আই আইকনটা দেখতেই পাচ্ছেন, এখানে যদি ক্লিক করে থাকেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন। অর্থাৎ আপনাদের মেরিট ইন্ডেক্স দেখতেই পাচ্ছেন 447 কিংবা আপনাদের 4.42 ইত্যাদি কিন্তু আসতেই পারে। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু আনরিজার্ভ, এবং গত বছর কিন্তু লাস্ট ইয়ার কাট অফ গিয়েছে। গত বছর এই সাবজেক্টে এই কলেজে যাদের মেরিট ইন্ডেক্স 481 পর্যন্ত ছিল তারা কিন্তু চান্স পেয়েছিল। অর্থাৎ আমরা কিন্তু এই সাবজেক্টে এই কলেজে চান্স পাওয়ার যোগ্যতা আমাদের খুবই কম। তবে আপনাদের কিন্তু এমনটা হতে পারে উল্টোটা চান্স কিন্তু আপনারা পেতেও পারেন, তাই আপনারা এটিকে কিন্তু অ্যাড করতে পারবেন। এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি বাকিগুলো হিস্ট্রিতে আমরা চেক প্রবাবিলিটি, এখানে ক্লিক করে দেখে নেব যে আমরা কতটা এখানে যোগ্য। তবে এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু যে এক কথায় প্রবাবিলিটি তা হাই রয়েছে। এই যে আই আইকন রয়েছে, এখানে আমরা যদি ক্লিক করে দেখি দেখতে পারবো গত বছরের কাট অফ, গত বছর কত কাট অফ গিয়েছিল আনরিজার্ভদের ক্ষেত্রে। যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু এখানে চলে আসবে, ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু এই একইভাবে চলে আসবে। গত বছর আনরিজার্ভের যে লাস্ট ইয়ার কাট অফ 315 পর্যন্ত কিন্তু গিয়েছে। আমাদের মেরিট ইন্ডেক্স 421, অর্থাৎ আমাদের নাম্বার ভিত্তিক মেরিট পয়েন্ট কিন্তু চলে আসছে এখানে। তো আপনাদের যা শো হবে, এরপর দেখে নেবেন লাস্ট ইয়ার কাট অফ কত রয়েছে, 315। অর্থাৎ এই সাবজেক্টে 315 পর্যন্ত মেরিট ইন্ডেক্স আনরিজার্ভরা কিন্তু চান্স পেয়েছে, আমাদের 421 রয়েছে। এটিকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যাডে ক্লিক করব। তো আমাদের কিন্তু অনার্সের পাশাপাশি সাবজেক্ট চয়েস করতে হবে দুটো কিংবা একটি, অর্থাৎ কলেজ এবং প্রোগ্রাম কোর্স ওয়াইজ কিন্তু এখানে মাইনর সাবজেক্ট একটিও থাকতে পারে, দুটোও থাকতে পারে। তো আপনাদের এখনই এখানে শো হবে, কোনো টেনশন করবেন না। আমরা ইতিহাসের পাশাপাশি মাইনর দুটো সাবজেক্ট নেব, বাংলা এবং ফিলোসফি নিলাম, এই বক্সে আমি টিকমার্ক করলাম। এরপর আপনারা কিন্তু এখানে 1, 2, 3, 4 ক্লিক করে আরও আলাদা আলাদা সাবজেক্ট নিতে পারেন। তারপর হচ্ছে প্রসেস, এই প্রসেসে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাড,
অ্যাডে আমরা ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করতে আমাদের কিন্তু একটি কোর্স অ্যাড হয়ে যাবে। এরপর যে কন্টিনিউ টু সার্চ এখানে আমরা ক্লিক করব। আবারও আমরা চেক করে দেখে নেব বাকি সাবজেক্টগুলো যা যা এখানে রয়েছে। আমরা বেঙ্গলিতে দেখে নিচ্ছি চেক প্রবাবিলিটি। তো চেকে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানেও আমরা কিন্তু হাই র্যাঙ্ক শো হচ্ছে। আই বাটনে ক্লিক করে আমরা একবার দেখে নেব যে কত মেরিট ইন্ডেক্স রয়েছে, লাস্ট ইয়ার কাট অফ কত গিয়েছে। লাস্ট ইয়ার কিন্তু আনরিজার্ভ যারা ক্যাটাগরি ছিল তারা 304 অব্দি একদা কাট অফ গিয়েছে। যদি আপনার এসসি হয়ে থাকেন তো আপনার এসসির তথ্য কিন্তু চলে আসবে, এসটি হলে এসটির তথ্য এখানে শো হবে, ওবিসি হলে ওবিসির তথ্য কিন্তু শো হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন মেরিট ইন্ডেক্স আমাদের 473 বাংলাতে রয়েছে, আনরিজার্ভ 304 পর্যন্ত গিয়েছে। এটাকে আমরা এখানে অ্যাড যে রয়েছে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করতে আপনাদের একই রকমভাবে সাবজেক্ট কম্বিনেশন করতে হবে। বাংলার পাশাপাশি কিংবা যে সাবজেক্টে আপনি অনার্সে অ্যাপ্লাই করবেন তার পাশাপাশি কিন্তু দুটো সাবজেক্ট আপনার নিতে হবে মাইনর, এখানে সাবজেক্ট শো হবে। তো এখান থেকে আপনি চয়েস করে নেবেন এবং আপনাদের সামনে এখানে একটি সাবজেক্টও কিন্তু শো হতে পারে। অনেকে কমেন্ট করেছিলেন, আমি কিন্তু লক্ষ্য করেছি, সেক্ষেত্রে টেনশন নেই। এরপর আপনি আপনার মাইনর সাবজেক্ট সিলেক্ট করে প্রসেসে আপনি ক্লিক করবেন। এখন আপনি যদি চান যে এই সাবজেক্ট থেকে বাংলাটাকে আপনি 1 নম্বরে রাখবেন, 1 নম্বর প্রেফার করবেন, তো সেটা আপনি 1 সিলেক্ট করতে পারেন। এরপর অ্যাড রয়েছে অ্যাডে ক্লিক করবেন, তাহলে আপনাদের কিন্তু সেই বাংলাটি 1 নম্বর চলে গেলো। এরপর কন্টিনিউ আমরা ক্লিক করবো এবং আমাদের ইতিহাসটি 2 নম্বরে কিন্তু চলে আসছে লিস্টে। এরপর আপনি এভাবে আরও সাবজেক্ট চয়েস করতে চান চয়েস করতে পারেন। এর পাশাপাশি আপনারা যদি কলেজ চেঞ্জ করতে চান কলেজ চেঞ্জ করতে পারেন। এবং আপনাদের যদি এখানে এরকম লেখা হয়ে যায় ইউ আর এলিজেবল কিন্তু মডারেট, অর্থাৎ আপনাদের মিডিয়াম চান্স রয়েছে, তবুও আপনারা এটিকে অ্যাড করে দেবেন। তবে আপনারা এগুলোকে শেষের দিকে অ্যাড করে দেবেন। তো এরপর আমরা এখান থেকে একটি সাবজেক্ট চয়েস করছি, কম্বিনেশন সাবজেক্ট। তারপর আমরা প্রসেসে ক্লিক করব, এটিকে আমরা 3 নম্বরে রেখে দিলাম। এরপর আমরা চাইলে কিন্তু আবারও এখান থেকে কলেজ যে রয়েছে কলেজ চেঞ্জ করতে পারি। তো এখানে কলেজে আপনি ক্লিক করবেন। এরপর আমরা আলাদা কলেজে অ্যাপ্লাই করে দেখে নেব সেখানে আমরা কোন কোন সাবজেক্টে চান্স পেয়ে থাকি। তো সার্চে ক্লিক করতেই নিচে আপনাদের কিন্তু সেই কলেজে কোন কোন কোর্স কিংবা প্রোগ্রাম রয়েছে তা শো হবে। এখানে দেখতেই পাচ্ছেন ইংরেজি, আমরা একবার চেক করে দেখে নেব। এক কথা আপনি যে যে সাবজেক্টে অনার্স নিতে চান সেই সেই সাবজেক্টের পাশে যে চেক প্রবাবিলিটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং দেখে নেবেন যে আপনাদের সেখানে মডারেট, এক কথায় মধ্যম রয়েছে নাকি হাই রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন হাই রয়েছে এবং এই কলেজে গত বছর কাট অফ কত গিয়েছিল ইউআরদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে এখানে কিন্তু এসসি শো হবে। আবারও আমি আপনাদের বারবার রিপিট করছি। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এরকম কাট অফ কিন্তু গিয়েছে। এরপর আমরা অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে ক্লিক করব। একই রকম আবারও আপনাদের কিন্তু এখন আমরা কি করব, যেহেতু আমাদের একটি সাবজেক্ট রয়েছে এক কথা 3 নম্বরে আমরা যেটিকে রেখেছিলাম সেটি কিন্তু মডারেট ছিল, মধ্যম, হাই কিন্তু ছিল না। তাই আমরা এটা যেহেতু আমাদের হাই রয়েছে তাই এটিকে আমরা 3 নম্বরে রেখে দেবো। এরপর অ্যাডে আমরা ক্লিক করব এবং যেটি আমাদের মডারেট ছিল সেটি কিন্তু 4 নম্বরে চলে আসবে। কন্টিনিউ টু সার্চে আমরা ক্লিক করব। এইভাবে আপনি কলেজ চেঞ্জ করে, ডিস্ট্রিক্ট চেঞ্জ করে করে আপনারা কিন্তু সর্বোচ্চ 25টি কোর্সিং প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন। আপনি কিন্তু এইভাবে জেলা ভিত্তিক, কলেজ ভিত্তিক সার্চ করে দেখতে পারবেন এবং যেগুলো আপনাদের হাই লেখা শো হবে সেটা আপনি প্রথমের দিকে রাখবেন, যেটা মডারেট শো হবে অর্থাৎ মধ্যম কিংবা মাঝারি চান্স রয়েছে সেটিকে আপনারা শেষের দিকে রাখবেন, তাহলেই হয়ে যাবে, আপনারা কিন্তু চান্স পেয়ে যাবেন। এখন আপনারা যদি অনার্সের পাশাপাশি জেনারেল কিংবা পার্টস নিয়ে পড়েন সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে দেখেন 3 ইয়ার্স মাল্টিডিসিপ্লিনারি বিএ অথবা বিকম অথবা বিএসসি আপনাদের অ্যাকর্ডিং যা হয়ে দেখেন। যারা আর্টসের ছাত্র তারা বিএ সিলেক্ট করবেন এবং যারা বিএসসি কিংবা বিকম এক কথা সায়েন্সের তো আপনি যারা আপনাদের অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। এরপর কোন কলেজে আপনারা অ্যাপ্লাই করতে চান, জেনারেল লাইনে কিংবা পার্টসে। তো এরপর হচ্ছে সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে আপনাদের সামনে কিন্তু কলেজ শো হবে। একই রকমভাবে আপনি সিট দেখতে পারবেন। এরপর আপনাদের এখানে যোগ্যতা, এর পাশাপাশি আপনাদের কোর্স ফি ইত্যাদি বিষয়গুলো। নিচে রয়েছে কিন্তু চেক প্রবাবিলিটি, এখানে ক্লিক করে দেখে নেবেন আপনি এই কোর্সের জন্য, এক কথায় পার্টস কোর্সের জন্য এলিজিবল কিনা। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হাই র্যাঙ্ক রয়েছে। তো এখান থেকে আমরা দেখে নেবো যে আমরা যেহেতু জেনারেল লাইনে পড়বো এক কথা কিংবা অনার্স নিয়ে আমরা অ্যাপ্লাই করবো না, অনেকে কমেন্ট করেছিলেন যে যারা অনার্স নেবে না তো সেক্ষেত্রে পার্টসে কিংবা আর্টসে কি এভাবে অ্যাপ্লাই করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গত বছর কাট অফ গিয়েছিল 176 পর্যন্ত এবং আমাদের কিন্তু মেরিট ইন্ডেক্স রয়েছে 303। তো আমাদের কিন্তু হাই চান্স রয়েছে, এটিকে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। এরপর হচ্ছে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, এখানে আমরা ক্লিক করব। একই রকম আপনাদের কিন্তু এইখানে দেখতেই পাচ্ছেন সাবজেক্ট কম্বিনেশন সিলেক্ট করতে হবে। কোনো কোনো কলেজে কিন্তু 2টো থাকতে পারে, কোনো কোনো কলেজে কিন্তু 3টে থাকতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন 3টে রয়েছে, হিস্ট্রি, সিসি 1, 2, এরপর মাইনর। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর রয়েছে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতেই এরপর আপনার সামনে লিস্ট চলে আসবে। এরপর আপনি একই রকমভাবে সেটাকে সিলেক্ট করবেন। এরপর অ্যাডে আপনি ক্লিক করবেন। তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু এইভাবে জেনারেল কোর্সগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যে আপনাদের লোগোর যে রয়েছে লোগোতে আপনি ক্লিক করবেন, আপনি কিন্তু ড্যাশবোর্ডে আসতে পারবেন। তো ড্যাশবোর্ড থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন যে ফর্ম যেটি আপনি অ্যাপ্লাই করলেন সেটি ডাউনলোড করতে পারবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ, এখানে ক্লিক করেন। পাশাপাশি নিচে আপনি কিন্তু আপনাদের যে
যে সমস্ত প্রেফারেন্স সিলেক্ট করেছেন তা দেখতে পারবেন। এই যে ভিউ অল রয়েছে, ভিউ অলে ক্লিক করে আপনি এদিকে এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি যদি আপনারা চান যে পরিবর্তন করতে, কোনটাকে 1 নম্বরে রাখবেন, কোনটাকে 2 নম্বরে রাখবেন, কোনটাকে 3 নম্বরে রাখবেন, তা কিন্তু রাখতে পারবেন। এর জন্য আপনারা এই যে 1, 2, 3 এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করে কোনটাকে আপনি কত নম্বরে রাখতে চান তা সিলেক্ট করে ইএস যে রয়েছে ইএস আপনি ক্লিক করবেন। যদি আপনারা আরও কলেজ কিংবা কোর্স কিংবা প্রোগ্রাম অ্যাড করতে চান, এই যে অ্যাড কোর্স এবং কলেজ রয়েছে, এখানে ক্লিক করে একই রকমভাবে আপনারা আপনাদের সাবজেক্ট ওয়াইজ কলেজ ওয়াইজ অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন। এ নিয়ে আপনাদের মতামত কিংবা কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট জানাবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।